ফেনীর বাজারে সব ধরনের সবজির সরবরাহ কমেছে। এতে বেশিরভাগ সবজির দাম কিছুটা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে জানাতে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, হঠাৎ করে সবজির সরবরাহ কমে যাওয়ার কারণ কি বলছেন বিক্রেতারা? যুদিকা সবজির বাজারে যে পরিস্থিতি সেটি আমরা গত সপ্তাহে এসেছি, এই সপ্তাহে এসে যেটি দেখছি যে গত সপ্তাহের ব্যবধানে আজকের যে বাজার, এই বাজারে প্রত্যেক সবজি কিন্তু কেজিতে 12 থেকে 15 টাকা বেড়েছে। সবজির বাজারের যে পরিস্থিতি সেটির উত্তরণ কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে হয়নি। আমরা কথা বলেছি খুচরো এবং পাইকারি যেসব বিক্রেতা রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সবজির সরবরাহ অন্যান্য সময় চাইতে কিছুটা কম রয়েছে, যার কারণে দাম কিছুটা বৃদ্ধি রয়েছে। সবজি সরবরাহ কম থাকার যে কারণটি তারা বলছেন, সেটি হচ্ছে দেশের বিশেষ করে ফেনীর যে সবজি বাজার, এটি কিন্তু একদমই উত্তরবঙ্গ নির্ভর। এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ড নির্ভর। সেখান থেকেই সবজি এলেই মূলত ফেনীর সবজির বাজারগুলোতে ক্রেতারা সবজি কিনতে পারেন। আজকের যে বাজার, এই বাজারে আমরা যেটি দেখেছি যে আজকের বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে, গাজর বিক্রি হচ্ছে ১৫০ টাকা, কচুর ছড়া বিক্রি হচ্ছে ১০০ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা, তিতকরলা আজকের বাজারে ১০০ টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা ১০০ টাকায় বিক্রি হতে দেখেছি। এছাড়াও লাউ প্রতি পিস ১১০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা, যেটি আমরা গত সপ্তাহে ৭০ টাকা বিক্রি হতে দেখেছি। এছাড়া শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, জালি কুমড়ো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকা, কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা, লেবু হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। বাজারে কিছুটা কম রয়েছে বুলালো, যেটি গত কয়েক মাস যাবতই আমরা ২০ টাকায় বিক্রি হতে দেখেছি। বিক্রেতাদের সাথে আমরা কথা বলছি, বিক্রেতারা বলছেন সবজির যে দাম, এটা কিন্তু খুব সহসা কমারও কিন্তু কোনো বার্তা তারা দিতে পারেননি। তারা বলছেন যে তেলের যে দাম সেটি বৃদ্ধি হওয়ার কারণে পরিবহন খরচ বেড়েছে। এছাড়াও সবজির যে উৎপাদন স্থানগুলো রয়েছে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সহ অনেক জায়গা থেকে ফেনীতে সবজি আসে। সেখানে অনেক জায়গায় বৃষ্টির কারণে সবজির যে ক্ষেত সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলশ্রুতিতে উৎপাদনে ব্যাঘাত ঘটেছে, উৎপাদন ব্যাহত হয়েছে, উৎপাদন কমেছে, যার কারণে বাজারে সবজি কম আসছে। এই কারণে দাম কিছুটা বৃদ্ধি রয়েছে। তবে তারা যেমনি বলছেন যে এই যে বৃষ্টি যদি কম হয় এবং উৎপাদন যদি বাড়ে, তাহলে সপ্তাহ ২ পরে সবজির দাম কিছুটা কমতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমরা সকালেই এসে কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন যে যেমনটি বলেছেন, বছরের এই সময়টায় সবজির যে দাম থাকার কথা, ফেনীর বাজারে কিন্তু সবজির সেই দাম এখন নেই। সবজির দাম নিয়ে কিছুটা অস্বস্তি সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে রয়েছে। এই ছিল ফেনীর সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে ফেনীর সবজি বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।